বিশ্বকাপ ইতিহাসে ইতালি একটা অবিশেষ একটা নাম। তারপরও ইতালিকে নিয়ে আমরা যখন কথা বলি তাহলে অনেক কিছু বলবো। ইতালি কিন্তু চারবার বিশ্ব চ্যাম্পিয়ন, রানার্স আপ হয়েছিল কিন্তু 2বার, ঠিক আছে। কিন্তু অবাক করার বিষয় হলো গত 2018 এবং 2022 বিশ্বকাপে ইতালি অংশ নিতে পারে না। তার মধ্যেখানে কিন্তু এবারও কিন্তু বিশ্বকাপ ইতিহাসে ইতালি খেলতে পারবে কিনা এটা নিয়ে চরম একটা সমীকরণ আছে। তুই কি বলতে পারবি কি ইতালি নিয়ে তোর সম্ভাব্য মানে কি ওরা আদৌ আমাদের কোয়ালিফাই করতে পারবে কিনা ফুটবল বিশ্বকাপ 2024-এ? না, এখন ওই এবার হচ্ছে ইউরোপের কোয়ালিফাই গুলো এমন অবস্থায় গিয়ে দাঁড়াইছে যে ওখানে কে কাকে নিয়ে মানে টপকিয়ে যাবে ওটা নিয়ে একটা অনেক একটা বড় ইয়াটা সমীকরণ, জটিল সমীকরণ। হ্যাঁ, জটিল সমীকরণ। তারপর এখন ইতালির গ্রুপে যে 4টা টিম আছে তার মধ্যে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে ওই এখন ইতালির খেলা আজকে ম্যাচটা আয়ারল্যান্ডের সাথে, ওটা জেতার পর ওয়েলস আর বসনিয়ার মধ্যে যারা জিতবে তাদের সাথে খেলা চলবে। তাদের সাথে খেলা হওয়ার পরে ওদের সাথে জয় হলে হয়তো ওয়ার্ল্ড কাপের সুযোগ পেতে পারে। তাহলে তার মানে হচ্ছে যে বিশ্বকাপ ইতিহাসে অংশগ্রহণ করতে হলে ইতালিকে আরো 2টা ম্যাচ কি করতে হবে, জিততে হবে। তাহলে দেখা যাক। এমন তোমার এই যে বর্তমান সম্প্রতি যে পারফরমেন্স এই লিগে তারপর তুমি বলো এই যে বিভিন্ন লিগে ইতালির যে প্লেয়ার গুলো আছে ওগুলো নিয়ে তোমার ইতালিতে সবচেয়ে বড় একটা যেটা এখন বড় একটা কষ্ট মানে বড় একটা ধাক্কা বলা যায় সেটা হচ্ছে প্রণালীকে পাচ্ছে না। এটা হচ্ছে ইতালির সবচেয়ে বড় ধাক্কা। আর ইতালির টোটাল এই ডিফেন্স বল সবকিছু ঠিক আছে, কিন্তু মিডফিল্ডের শক্তি হিসেবে প্রণালীকে না পাওয়াটা এটা কোচের জন্য অনেক বড় একটা ধাক্কা যাবে। আচ্ছা, অনেক বড় ধাক্কা দুর্ভাগ্য। হ্যাঁ, দুর্ভাগ্য। তারপর নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে তো আমার মনে হয় সহজে ম্যাচটা জিততে পারবে, এরকম কোনো আশা করা যায়? নর্দার্ন আয়ারল্যান্ডে আসলে ওদের সম্প্রতি যে প্লেয়ারগুলো আছে অনেক ভালো খেলছে। তারপরেও যদি আর মানে খেলাটা যদি আসলে ইতালিতে আসলে লাক নাই বললেই চলে। 2006 বিশ্বকাপ জেতার পরে ওরা ওই তোমার ওই মানে কোয়ালিফায়ার রাউন্ডে উঠতে পারে নাই। ওরা মানে শুধু গ্রুপ পর্ব থেকে বিদায় হয়ে গেছে। তার 14তেও সেম, তারপর এই 18-22 তো মানে খেলতেও পারে নাই। তো সুতরাং এবারও দেখা যাক, এবার যদি খেলতে না পারে তাহলে এমন কোনো একটা বিশ্ব চ্যাম্পিয়ন যে পরপর 3বার বিশ্বকাপ খেলতে পারবে না, এটা হচ্ছে রেকর্ড হয়ে যাবে। আসলে ফুটবল খেলা যেহেতু বলতে হয়, ফুটবল খেলায় আসলে টিম বা ফেস ভ্যালু বা টিম মার্কেট ভ্যালু এগুলো দিয়ে কোনো কি কাজ না। ফুটবল খেলার প্রধান কাজটা হচ্ছে কি মাঠে গিয়ে তোমাকে প্রমাণ করতে হবে। তবে ইতালির নর্দার্ন আয়ারল্যান্ডের সাথে মানে গত যেটা 2021 সালে ম্যাচ হয়েছে ওটাতে কিন্তু ওরা ড্র করছিল। সুতরাং এখনো বলা যায় না ওই কি হয়। আজকে যখন ম্যাচটা আসলে আজকে অনেকগুলো কোয়ালিফায়ার ম্যাচ, তার মধ্যে এটাই সবচেয়ে বেশি ইয়াতে থাকবে, হাইলাইটসে থাকবে। আচ্ছা, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন